হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা একদম ভালো নেই। কেন ভালো নেই, আমাদের সঙ্গে কি ঘটেছে বা কি ঘটে চলেছে, পুরোটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর যেহেতু বাড়ির বাইরে একটু কম বেরোচ্ছি, এখন বেরোনো হচ্ছে না, তো সেই জন্য আমি তোমাদেরকে আজকে আমার কিছু অত্যন্ত ইমোশনাল কিছু জিনিসপত্র তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো হচ্ছে আমার কিছু শাড়ি আর কিছু ব্লাউজের কালেকশান, যেগুলো আমার কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয়। শাড়ি ব্লাউজ প্রচুর আছে সেগুলো, কিন্তু আজকে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো সেগুলো সত্যি আমার কাছে প্রচণ্ড ইমোশনাল। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে যে শাড়িটা দেখাবো সেটা হলো, দেখো এই শাড়িটা। এই শাড়িটা হয়তো তোমরা অনেকের কাছেই দেখে থাকবে, কিন্তু আমি যখন এই শাড়িটা কিনেছিলাম, আমার মনে হয় আমি বোধহয় প্রথম ব্যক্তি ছিলাম যে এই শাড়িটা কিনেছিলাম। তো জানি না আমি ঠিক বলছি কিনা, আমার মনে হয় এটা। তো এই শাড়িটা আমাকে আমার হাজবেন্ড কিনে দিয়েছিল। তো যখন এই শাড়িটাও আমাকে কিনে দিয়েছিল, তো যাই হোক, তখন ওর কাছে আমি আবদার করেছিলাম এই শাড়িটা দোকানে টানানো দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তো জানি তখন আবদার করাটা আমার হয়তো উচিত হয়নি, তো আমি বলা মাত্রই ও শাড়িটা আমাকে কিনে দিয়েছিল। তো শাড়িটা তোমরা পুরোটা দেখো। শাড়িটা ভীষণ সুন্দর। আমি হয়তো একদিনই এই শাড়িটা পরেছিলাম, আর এই শাড়িটা আমি পরিনি, আমার পরা হয়ে ওঠেনি। তো দেখো শাড়িটা অনেক পুরনো, কিন্তু ভালো। শাড়িটা প্রায় 7 বছর হয়ে গেছে শাড়িটার বয়স। তো দেখো শাড়িটা ভীষণ সুন্দর। তো এখন হয়তো আমি অনেক ব্র্যান্ডেড জিনিস ইউজ করি, অনেক দামি দামি জিনিস ইউজ করি। তো তখন এই শাড়িটা তখন আমার কাছে অত্যন্ত ব্র্যান্ডেড ছিল, আর এখনো তাই, আর আশা করি সারা জীবনই থাকবে। তো দেখো শাড়িটা দেখো, আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। দেখো, অ্যাকচুয়ালি আমি খুব খড়খড়ে শাড়ি পরতে পারি না, আমি একটু সবসময় সফট শাড়ি পরতে পছন্দ করি। তো এই শাড়িটা তখন আমি অতটা বুঝতামও না। তো যাই হোক, আমার শাড়িটা দেখে এই যে পাখির এই শাড়ির মধ্যে যে বার্ডসগুলো রয়েছে না, আমি পাখি খুব পছন্দ করি, যার জন্য এই শাড়িটা আমার এতটা পছন্দ হয়েছিল। তো যাই হোক, দেখো ভেতরে তো আর দেখানোর কিছু নেই, এটা আঁচল, আর এই যে শাড়ির ভেতরটা, এত পাখি এত পাখি, এই শাড়িটা দেখে আমার এই কারণেই পছন্দ হয়েছিল। তো যাই হোক, তারপর দেখো নেক্সট যে শাড়িটা আমি দেখাচ্ছি, এই যে ব্লু কালারের পিওর সিল্ক। দেখো ভীষণ সুন্দর কালার। শাড়িটা আমি আগেও একবার ওয়াশ করেছি, তবুও শাড়িটার কিন্তু কোনো রং ওঠেনি। যখন শাড়িটা আমি কিনি, আমাকে বাড়ি থেকে বলছিল তুই এই শাড়িটা নিবি, কিন্তু যদি রং ওঠে। তো যাই হোক, দোকান থেকে বলে দিয়েছিল রং উঠবে না। তো শাড়িটা ভীষণ সুন্দর। দেখো তোমাদের ওপরটা দেখাচ্ছি। দেখো এটা আঁচলের দিকটা, এটা ভেতরটা। দেখো শাড়িটা ভীষণ সুন্দর। কালারটা কি ভীষণই সুন্দর কালার। দেখো কালারটা দেখো, জাস্ট একদম এত নীল শাড়িটা, চোখে একদম এত মিষ্টি। এই ব্লু কালারটা আমার ভীষণ পছন্দের। তোমরা কমেন্ট করে জানিও শাড়িটা কেমন লাগলো। তারপরে যেটা আমি তোমাদের দেখাবো, এই শাড়িটা, এটা ভীষণ সফট, আর আমার এটা মনেও নেই কি শাড়ি। তো যাই হোক, অনেক আগে কেনা, এটা আমি একদিনও পরিনি। এরই অন্য একটা কালার আছে, তো সেই শাড়িটা আমি পরেছি, এটা পরা হয়নি। এই শাড়িটা দুটো কালারের আমি কিনেছিলাম, তো একটা কালার আমি পরেছি, আর এই শাড়িটা এখনো আমার পরা হয়নি। তো দেখো ভীষণ সুন্দর, হালকা কালারটা, হালকা ইট কালার যেটাকে বলা হয়, তো ভীষণই সুন্দর। তারপরে যেটা আমি তোমাদেরকে দেখাবো, দেখো একদিনও পরিনি, কিনে রেখে দেওয়া হয়েছে। দেখো দেখো আমি এতটা খুলে দেখাচ্ছি না, জাস্ট আঁচলটা, পুরো শাড়িটা এরকম
আমার খুব পছন্দের, আমার মানে পছন্দের কালার হচ্ছে সাদা, তার সাথে এই ব্ল্যাকটাকেও আমি পছন্দ করি, কিন্তু ব্ল্যাক সবসময় সব জায়গায় পরা যায় না। তবু আমার ব্ল্যাক শাড়ি প্রচুর রয়েছে, তার মধ্যে আমার অত্যন্ত পছন্দের শাড়ি হল এটা, যার জন্য আমি এটাই দেখালাম। তো তারপর যেটা আমি দেখাবো, দেখো এই শাড়িটা। আমার এত শাড়ির নাম জানা নেই, যখন যেটা মন লাগে কিনি। আমি শাড়িতে অত কমফোর্টেবল নেই, আমি আগেই বলেছি। তো তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এত আগে কেনা যে কোনটার কি রেঞ্জ আর কোনটার কি দাম আমার অত মনে নেই, যেটার দাম মনে আছে আমি অবশ্যই বলবো। তবে এই যে শাড়িটা, এটা আমি দেখালাম, এই শাড়িটা আমার মনে আছে 12,000 এরকম কিছু একটা নিয়েছিল, আমার অতটা মনে নেই, যাই হোক। আর এটা দেখো, এটাও ঠিক কত আমার মনে নেই, যাই হোক। তোমাদের যদি থাকে মনে, কারোর যদি এরকম জেনে থাকো কেমন কি রেঞ্জ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমার অতটা মনে নেই। এই দেখো, এটা আঁচল, এটা আঁচল, আর এটা যে ভেতর, পুরো শাড়িটার ভেতরে এরকম। আঁচলটা দেখে নাও একবার ভালো করে, আঁচলটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তারপর যেটাকে দেখাচ্ছি, যে এই শাড়িটা দেখো, এটাকে স্বর্ণচুরি বলা হয় বোধহয়। দেখো এই শাড়িটা স্বর্ণচূর বা স্বর্ণচুরি, আমি অনেককে অনেক রকম বলতে শুনেছি, অ্যাকচুয়াল কোনটা ঠিক আমার জানা নেই। তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো এটা বোধহয় পড়বে আঁচলের দিকটা। আর এই যে এই শাড়ির দেখো, এই যে এইগুলো না, এইগুলো আমার ভীষণ পছন্দ। আমি অনেককে দেখেছি বিয়েতে বা বৌভাতে এই 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 ধরনের শাড়িদের যে কাজগুলো আছে, এই কাজগুলোকে অনেকে ব্যবহার করে, এই শাড়িগুলো। তো আমি এই শাড়িগুলোকে ভীষণ, শাড়ির এইগুলোকে ভীষণ পছন্দ করি। তো এটা আঁচল দেখো, আর এই দেখো ভেতরটা, দেখো ভেতরটা দেখাচ্ছি, এই যে দেখো, ওয়াও কি সুন্দর। সেজে গুজে এই শাড়িটা পরে দাঁড়ালে একদম সত্যি নতুন কোণেই লাগবে। দেখো ভীষণই সুন্দর। বাটিক করে কিনেছি ঠিকই, কিন্তু একদিনও এখনো পরিনি, পরে ওঠা হয়নি। এমন অনেক শাড়ি আমার কাছে আছে যেগুলোর ভাঁজ আমি এখনো ভাঙিনি। দেখো জাস্ট অসাধারণ। তারপর যে শাড়িটা আমি তোমাদের দেখাবো, এই যে এই শাড়িটা, এই শাড়িটা যিনি আমাকে দিয়েছিলেন ওনাকে আমি ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে সেই নিমজরি জামদানি যেটাকে বলে। তো এই শাড়িটা আমি এতবার পরেছি, আর এই শাড়িটা যিনি আমাকে দিয়েছিলেন তিনিও বা এতবারই পরেছেন যে আমি পরার আগেই শাড়িটা আমাকে গিফট করে উনিই আগে পরেছিলেন। যাকে তো দেখো শাড়িটা যখন আমি গিফট পাই, এই শাড়িটার এই সাদাটুকু দেখে আমি ফিদা হয়ে গেছিলাম। তো এই শাড়িটা শুধু আমিই নয়, এই শাড়িটা অনেকে অনেকবার পরেছে। তো শাড়িটা ভীষণ সুন্দর, মানে যিনি আমাকে শাড়িটা দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, শাড়িটা আমি অনেকবার পরেছি, আর শাড়িটার সঙ্গে আমার অনেক কিছু জড়িয়ে, তো যার জন্য তোমাদেরকে শাড়িটা আমি দেখালাম। শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। তো যাই হোক, তারপর যেটা আমি তোমাদেরকে দেখাবো, এই যে বললাম না সফট শাড়ি পরতে বেশি পছন্দ করি, যার জন্য এই যে এটাও একটা জামদানি টাইপের। এই শাড়িটাও আমি নয়, মা, দিদি, বহুবার বউ পরেছে, অনেকে বহুবার এই শাড়িটা পরেছে। তো এই দেখো, এটা ভেতরের দিকটা, এই যে দেখো ভীষণ সুন্দর একটা শাড়ি। দেখো আমার খুব পছন্দের। তারপরে যে খুব মাঝে হলুদ জামদানি খুব বাতিক উঠেছিল মাঝে। তো এই যে হলুদ জামদানি কিনেছিলাম, দুটো কিনেছিলাম, একটা বাপের বাড়িতে দিয়েছি, আর একটা এই যে
আমি পরবো, এদিন পরবো, ওদিন পরবো বলে শাড়িটার বছর প্রায় 8 বছর হয়ে গেল, এখনো জামদানিটা পরতে পারলাম না। এতটাই পছন্দ যে তুলে রেখেছি, পরাই হয়নি। দেখো কালারটা জাস্ট দেখো, আমি কি বলবো এটাকে কি কালার বলবো, মানে কি হলুদ বলবো আমার জানা নেই, তবে এতটা সুন্দর আর শাড়িটা এতটা সফট, মানে হাত দিলে মানে পুরো মাখনের মতনই লাগে। তো ভীষণ সুন্দর লাগে আমার শাড়িটা, দেখো। তারপর যে শাড়িটা আমি তোমাদের দেখাবো, এই যে শাড়িটা প্যাক করাই আছে। আমি চাইলে শাড়ির প্যাকটা খুলেই রাখতাম, মানে খুলেই আনতে পারতাম এখানে। তো এটা তোমাদের এইভাবে প্যাক করা দেখাচ্ছি তার একটাই কারণ, এটা হলো আমার মায়ের কাজ। মা এইভাবেই পরিপাটি করে সবসময় জিনিসপত্রগুলো রাখে, আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি, সেগুলোকে মা এভাবেই পরিপাটি করে গুছিয়ে পাঠায়। তো যাই হোক, দেখো এটা না দেখালেই নয়, সেই জন্য আমি এটা দেখালাম। তো এখন আমি কাটবো, তো আবার মাকে বলবো পরে, মাই করে দেবে, আমার আর বলা লাগবে না। তো এত সুন্দর করে মা প্যাক করে রেখেছে যে আমার খুলতেও কষ্ট হচ্ছে, কিন্তু যাই হোক এখন তোমাদেরকে দেখাবো বলেই আমি খুলছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য। যাই হোক, দেখো এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। শাড়িগুলোর বয়স হয়ে গেছে কিন্তু শাড়িগুলো শাড়িই রয়েছে, দেখো। শাড়ি পরা হয় না একদমই, কিন্তু এখন পরা হবে ভিডিওর দৌলতে, বোধহয় এখন আমার শাড়িগুলো সব পরা হবে। দেখো ভীষণ সুন্দর, দেখো জাস্ট অসাধারণ, পুরো শাড়িটাই এরকম। আর এই যে দেখো এই দিকটা, পুরো শাড়িটাই এরকম। এই যে এটা আঁচল, আমার খুব ভালো লাগে স্টিল কালারের শাড়িটা, আমার ভীষণ পছন্দের। তারপর দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, মানে ব্লাউজ পিস ছিল, আমি বানিয়ে নিয়েছিলাম। দেখো আমি গোল গলা দিয়ে পিটকাটা দিয়ে তৈরি করেছি, দেখো গ্লাস হাতা করেছি, আর এই যে পিটকাটা, আর এই যে দিদি আমাকে বানিয়ে দেয়, দিদি এই যে এইগুলো দেয় বলে আমার খুব পছন্দের। আমি অন্য কোনো সেই দোকানে যে বলগুলো পাওয়া যায় ফিতে লাগাতে, সেগুলো আমি ইউজ করি না, আমার এগুলোই ভীষণ পছন্দের, তাই আমি এগুলো করে লাগিয়ে নিয়েছি দিদিকে দিয়ে। তারপর দেখো যে শাড়িটার জন্য আমি এক প্রকার পাগল হয়ে গেছি, রাস্তাঘাটে সবাই আমাকে মানে পাগল করে দিয়েছে, শাড়িটার দাম কত, শাড়িটা আমি কোত্থেকে কিনেছি, শাড়িটা মানে মানে কিরকম পরে আমি কিরকম কমফোর্টেবল ফিল করেছি, মানে প্রত্যেকে এই শাড়িটার জন্য আমাকে এক প্রকার পাগল করে দিয়েছে। তো তাদের জন্য আমি যখন দেখালাম সবকিছু, তো তাদের জন্য আমি এই শাড়িটা দেখাচ্ছি আজকে আরো একবার। দেখো শাড়িটা বের করলেই আমার ভেতরটাই কেঁপে ওঠে, এতটা সুন্দর শাড়ি, শাড়িটাকে নিয়ে এতটা কল্পনা হয়েছে যে আমার মানে শাড়িটা বের করলেই নিজেকে কেমন স্যাটিসফাইড লাগে। যাই হোক, তো দেখো এই যে হোয়াইট পছন্দের বলে আমার হোয়াইট কালারের শাড়ির মধ্যে একটা অত্যন্ত পছন্দের শাড়ি। শাড়িটা ভারী আছে, এই যে দেখো, দাঁড়াও আমি সুন্দর করে শাড়িটাকে কিভাবে ম্যানেজ করবো আমি বুঝতে পারি না, তবে যাই হোক তোমরা দেখো শাড়িটা ভীষণ সুন্দর। দেখো সাইডগুলো দেখো, জাস্ট এই সাইডগুলো দেখো, ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দের শাড়ি। এটা হচ্ছে আমার গত বছর বার্থডের শাড়ি। তো আমার বার্থডে ব্লগ, তোমরা বার্থডে ব্লগ যারা যারা দেখেছো ভিডিওটা, তারা তো আমাকে দেখেছো শাড়িটা পরতে, এটা আমার গত বছর বার্থডের শাড়ি। তো দেখো শাড়িটার রেঞ্জ আমি বলে দিচ্ছি, দেখেছো পুরো শাড়িটাই এরকম, আর এটা হচ্ছে আঁচল, ঠিক আছে।
আর এই যে দেখো এটা হচ্ছে ব্লাউজ। ব্লাউজটা দেখো, ব্লাউজটা জাস্ট অসাধারণ। ব্লাউজের গলাটা দেখো, দেখো ভীষণ, এটা পেছনটা বোট নেক করে পেছনেও এই এরমই দেওয়া, দেখো জাস্ট অসাধারণ। তো শাড়িটা আমি কোত্থেকে নিয়েছি আর শাড়িটার রেঞ্জ কত তোমাদের আমি বলে দিচ্ছি, যারা যারা আমাকে জিজ্ঞেস করেছে তাদের জন্য। তো শাড়িটা আমি নিয়েছি কলকাতা রঙ্গোলি থেকে। রঙ্গোলি থেকেই আমি বাজার করি, ওখান থেকেই শাড়িটা আমার নেওয়া ছিল। আর শাড়িটার গড়িয়াহাট রঙ্গোলি থেকে, আমি গড়িয়াহাট থেকে নিয়েছিলাম। তো শাড়িটার রেঞ্জ ছিল 25,000, ঠিক আছে, 25,000 নিয়েছিল। তারপর দেখো এটার সঙ্গে সায়া আমি ওখান থেকেই নিয়েছিলাম, ওনারাই তৈরি করে দিয়েছিল আমাকে, ঠিক আছে। তো ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। আর এর সঙ্গেই ম্যাচিং করে আমি একটা ব্যাগ নিয়েছিলাম বার্থডের দিন। তো সেই ব্যাগটাও আমি একবারে দেখিয়ে দিচ্ছি, একদম ম্যাচিং করেই আমি বাইরে থেকে কিনে নিয়েছিলাম। এই যে আমি হাতে করে দেখাচ্ছি তোমাদের, পরে আবার আমি করে দেখাচ্ছি। দেখো জাস্ট অসাধারণ। ব্যাগটা কিন্তু আমার পছন্দ নয়, ব্যাগটা হাজবেন্ডের পছন্দ। ভীষণ সুন্দর। আমার অন্য একটা পছন্দ হয়েছিল, তো ও আমাকে এটাই নিতে বলেছিল। দেখো ব্যাগটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো। আর এই যে এটা ধরার, ঠিক আছে, এই যে এটা ধরার, তো দেখো এটা ধরার, ঠিক আছে। তারপর যে শাড়িটা আমি তোমাদের দেখাবো সেটা হলো এই যে একটা সুতির শাড়ি। সুতির শাড়ি, তোমরা অনেকেই বলবে সুতির শাড়ি আবার আমি কেন দেখাচ্ছি। একটা পুরনো সুতির শাড়ি, হতে পারে পুরনো, কিন্তু আমার কাছে অনেক দামি শাড়িটা। এই এত দামি দামি শাড়ির থেকেও এই শাড়িটা আমার কাছে অনেক দামি, এই জন্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার খুব প্রিয়। যাই হোক, এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপর আমি তোমাদেরকে যেটা দেখাবো আমার আর একটা নতুন সুতির শাড়ি, যেটা আমি এখনো পর্যন্ত একদিনও পরিনি। তারপর এবার আমি তোমাদের দেখাবো যে আমার ব্লাউজের কালেকশন। একই ব্লাউজ কত বানিয়ে রেখেছি সেগুলো পুরোটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এটা একটা, এই কাপড়গুলোকে বলা হয় কটন শাটিন। আমি এই কাপড়ের ব্লাউজগুলো ভীষণ পছন্দ করি। দেখো পিছনটা, এটা হচ্ছে পিট কাটা, দেখো দেখো আমি ফিতে দিয়ে বানিয়েছিলাম, পিট কেটে, ঠিক আছে। তো দেখো এই একটা গেল, এরই লাল দেখো আর একটা, জাস্ট দেখো। এটাও বোট, এটা বোট নেক, এটা বোট নেক। পেছনটা দেখো, পেছনে হুক, পিছনে পুরোটাই হুক দিয়ে করেছিলাম, ঠিক আছে। তারপর দেখো আর একটা লাল, এটা আবার আমি সামনে হুক দিয়ে বানিয়েছিলাম, ইয়ার গলা দিয়ে। দেখো একই লাল, আরো ব্লাউজ রয়েছে এই লাল, আমার লাল কালারটা ভালো লাগে এই কাপড়ের মধ্যে। তো দেখো তারপর যেটা আমি তোমাদের দেখাচ্ছি, এই যে এই ব্লাউজগুলো তো খুব চলছিল কদিন, এই যে এটা আমি বানিয়ে নিয়েছিলাম কাপড় নিয়ে। এই ব্লাউজগুলো কদিন ভীষণ চলছিল, এটা। আর এই যে লখনৌ চিকনও কদিন খুব চলছিল, তো আমি বানিয়ে নিয়েছিলাম। আমার বোট নেক দিয়ে পেছনে হুক, আগে যেটা দেখালাম ওটাও বোট নেক দিয়ে পেছনে হুক। তারপর যেটা দেখাবো এই যে এটা মানে সেই জামদানি ইয়ের যেটা বলে, এগুলো কদিন খুব চলছিল, তো একটা বানিয়ে নিয়েছিলাম। একটা না, এগুলো বিভিন্ন কালারের রয়েছে। তারপর দেখো এই যে এগুলো কিন্তু কোনো শাড়ির সঙ্গে ইয়ে করে বানানো না, কাপড় দেখে দোকানে পছন্দ হয়েছে বানিয়ে নিয়েছি। এটা দেখো একটা বেনারসি প্রিন্টের,
বোট নেক গলাটা আমার খুব ভালো লাগে, সেই জন্য বেশিরভাগ ব্লাউজ আমার বোট নেকই। দেখো ভীষণ সুন্দর। তারপর দেখো এটা, দেখো এই ব্লাউজটা দেখো, এটাও বেনারসি প্রিন্টের, গ্লাস হাতা, সাইড চেন। দেখো এই যে এটা আমার একটা শাড়ির ব্লাউজ, শাড়িটা বার করা হয়নি তো এটা চলে এসছে বলে দেখিয়ে দিলাম। এটা শাড়ির সঙ্গে তৈরিই ছিল, এটা আমাকে তৈরি করতে হয়নি। তারপরে এই যে এটা হচ্ছে যেই শাড়ির ব্লাউজ, যে লাল শাড়িটা আমি তোমাদের দেখালাম, এই যে এই যে লাল কালো যে শাড়িটা দেখিয়েছিলাম ওই শাড়ির ব্লাউজ এটা। এই যে এই শাড়ির ব্লাউজ এটা, এই যে দেখতে পাচ্ছ এই শাড়ির ব্লাউজ এটা। তারপর এই যে রানী কালারের, দেখো ব্লাউজটা ভীষণ সুন্দর, কালারটা ভীষণ সুন্দর। এটাও কোনো শাড়ির ব্লাউজ না, এটা আমি এমনি বানিয়ে রেখেছিলাম অন্য কোনো শাড়ির সঙ্গে পরার জন্য। তারপর দেখো এটা ব্রাশু বা নেট, ব্রাশু নেট যেটাকে বলা হয়, বোটনেক দিয়েই তৈরি করা, পেছনটা দেখো বোটনেক গলা দিয়েই করা। তারপর দেখো এই ব্লাউজটা, এটা একটু অন্যরকম গলা দিয়ে দিদি আমাকে বানিয়ে দিয়েছিল, সামনেও কিন্তু এই গলাটা দিদি আমাকে বানিয়ে দিয়েছিল। দেখো আমার ভীষণ ভালো লাগে ব্লাউজটা, পরলেও খুব সুন্দর লাগে। দেখো এটা পিছনটা। তারপর দেখো এই যে এটার পিছন মুখ, তারপর দেখো এই ব্লাউজটা, এটা বোটনেক দিয়ে পিছন মুখ কিন্তু ভীষণ সুন্দর। তারপর দেখো এই যে এটা ওই শাড়ির ওই যে ওই কাপড়ের লাল যেটা দেখালাম কটন শার্টেন, ওই কাপড়েরই। তারপর দেখো এটা একটা নর্মাল ব্লাউজ। এই কাপড়গুলো যারা বাড়িতে রোজ মানে শাড়ি পরে তাদের জন্য এই কাপড়ের এই ব্লাউজগুলো খুব সফট, এই কাপড়গুলো খুব সুন্দর। দেখো ক্যামরিক কাপড় বলা হয় এটাকে। আমি এই কাপড়ের চুড়িদারগুলো ভীষণ পরি। এই যে আর এই ব্লাউজটা তো শাড়ি দেখিয়েছি, তখন ব্লাউজ আর দেখানো হয়নি, ওদিকে ছিল বলে। এটা হচ্ছে স্বর্ণচুরি শাড়ির ব্লাউজ, দেখো। তারপর দেখো এটাও, এই ব্লাউজটাও এমনি বানিয়ে রেখেছি, আনকমন ব্লাউজ। এরকম আনকমন ব্লাউজ আরও হাজার গুন্ডা আছে বানানো। তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের দেখাবো। তারপরে দেখো এই যে এটা হচ্ছে আগে একটা ব্রাশু নেটের দেখালাম, আর এটা দেখো আরেকটা সেমই আরেকটা বানিয়ে নিয়েছিলাম, ভালো লেগেছিল বলে। দুটো আরও রয়েছে। ওটা হচ্ছে, এটাও সাইড চেন, এটাও সাইড চেন, দুটোই সাইড চেন আছে। এটাও কটন শার্টেনের আমার অনেক ব্লাউজ রয়েছে কটন শার্টেন কাপড়ের, আমি পরতে কমফোর্টেবল ফিল করি, তাই জন্য নেওয়া। আর এটা হচ্ছে ওই যে একটা ব্লু শাড়ি দেখালাম তোমাদের, সেই শাড়ির ব্লাউজ এটা। দেখো এটা আমার একটা ব্ল্যাক কালারের শাড়ির ব্লাউজ। এই যে ব্ল্যাক কালারের কটন শার্টিনের ব্লাউজ, পিছনে হুক দিয়ে। দেখো রাখার জায়গা নেই, তাই সব এখানে রাখা হয় না। বেশিরভাগ শাড়ি ব্লাউজই বাপের বাড়িতে রাখা হয়, এখানে কিছু কিছু রাখা হয়। এই যে এই ব্লাউজটা নিয়ে একটা ইতিহাস আছে, যেটা আমি তোমাদের এখন বলবো। দেখে নাও ব্লাউজটা, বলছি। দেখেছো ভালো করে? ফেলে দিলাম, দেখে নাও। হাতাটা দেখো। এই ব্লাউজটা সম্পর্কে একটা কথা আছে, বলবো।
দেখো এই যে এই ব্লাউজটা সম্পর্কে যে ইতিহাস আমি বলছি, এই ব্লাউজের যে শাড়িটা সেটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো, সেটা দেখানো এখন সম্ভব হচ্ছে না। তো এই যে শাড়িটা এর দাম ছিল 30,000। তো এই ব্লাউজটা একদিন হঠাৎ করে আমার কাছ থেকে হারিয়ে যায়। কে নিয়েছিল বা কিভাবে নিয়েছিল সেটা আমার বলার এখন উপায় নেই, কারণ আমি জানতাম না। তো ব্লাউজটা হারিয়ে যায় প্রায় 1 মাস মতো। 1 মাস মতো আমি খুব কান্নাকাটি করি যে এত টাকা দামের শাড়ির ব্লাউজ আমি কোথা থেকে ম্যাচ করব, আমি কোথায় পাবো? তো সেম তো পাবো না, যতই পাই তো শাড়িটাই তো আমার বাতিল হয়ে যাবে, এরকম আমি ভাবতে শুরু করি। বাড়ির অনেকে আমাকে অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করে যে এখন ব্লাউজ ম্যাচ করা কোনো ব্যাপার না, হারিয়েছে তো হারিয়েছে, আমি এরকম ভাবতে থাকি। তো কি হয়, আমি গুপু সোনার কাছে অনেক কান্নাও করতে থাকি। তো জানি না কি হয়েছে, হঠাৎ করে একদিন সকালবেলা দেখি ব্লাউজটা আমার বারান্দায় যেরকম প্যাক করা ছিল, যে প্যাকেটে ছিল সেই প্যাকেটেই ফেলে দেওয়া। তা যে নিয়েছে সে ফেরত দিয়েছে না এটা গুপু সোনার আশীর্বাদ, আমি কিছুই জানি না। তো আমার একটা অলৌকিক ঘটনা বলেই এটা মনে হয়েছে। আলটিমেটলি আমি যে ব্লাউজটা ফিরে পেয়েছি এটাই আমার কাছে অনেক, বা যে নিয়েছিল সেই আমাকে ফিরিয়ে দিক বা গুপু সোনাই দিক, যে নিয়েছিল সে যদি ফিরিয়ে দেয় তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমার শাড়িটা বৃথা হওয়ার থেকে আমি বেঁচে গেলাম। আর গুপু সোনা যদি আমাকে আশীর্বাদ স্বরূপ ফেরত দিয়ে থাকে সেটা তো আর কিছু বলারই নেই, কারণ গুপু সোনাকে তো আমি আর থ্যাংক ইউ বলতে পারি না, আমার সমস্ত কিছুই ওর দান। তো যাই হোক, আমার আর কিছু কথা তোমাদের সঙ্গে বলার আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো গত 13th জুন আমাদের ফ্যামিলিতে একটা অঘটন ঘটে। আবার গত 15th ডিসেম্বর আমার শ্বশুরমশাই গত হয়েছেন, সেই কথা তো আমি তোমাদের সকলকেই শেয়ার করেছি। আর আমার এই 13th জুন আমার ঠাম্মা শাশুড়ি, মানে আমার হাজবেন্ডের যে যিনি ঠাম্মা, উনি গত হয়েছেন। তো হঠাৎ করেই সেদিন ভোরবেলা আমাদের বেরিয়ে যেতে হয়। তো যখন আমি বেরিয়ে যাই সেদিন ভোরবেলায় আমার এই আঙুলে একটা ছোট্ট বিস্ফোরা মতো আমি দেখতে পাই, হঠাৎ করে রাতারাতি। প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা, আমি জানি না হঠাৎ করে কি থেকে কি হয়েছে। তো সেটা পরের দিন রাতারাতি দেখি অনেকটা বড় হয়ে গেছে। এবার বাড়িতে তো সবাই এটাতে মানে হাত দিতে বা সেপটিন কিছু লাগাতে বারণ করে, তো আর আমার তো একটু খোটাখুটি করার অভ্যাস আছে। তো যাই হোক আমি করিনি, প্রচন্ড ব্যথা ছিল। আর সেই মুহূর্তে যে আমি ডক্টরের কাছে যাব, বাড়ির এমন পরিস্থিতি, যাওয়াও হয়ে ওঠেনি। তারপর বাড়ি থেকে সবাই বলে একটু বেলের কাটা গরম করে আমি এটাকে ভেবেছি ফুটো করব। তো তার আগেই দেখি এটা ফেটে গেছে, ফেটে মানে জল বেরোতে শুরু করে। বেরিয়ে যাওয়ার পর এটা এখন মানে প্রচন্ড ব্যথা। তো কাল আমি ডক্টরের কাছে গেছিলাম, যাওয়ার পরে ডাক্তার ওষুধ পাউডার যা যা হয় এর জন্য দিয়েছে, দিয়ে বললো ভয়ের কিছু নেই, এখনো আঙুলে প্রচন্ড ব্যথা, জল লাগাতে বারণ করেছে, ড্রেসিং করতে হয়। তো যাই হোক সমস্তটাই করছি। এরকম কিছু বিপদ আমাদের ঘাড়ে এখন চলে আসছে, জানি না কেন, কি কারণে হচ্ছে। এবার বাড়িতে যে কিছু পুজো করবো এবছর তো সেটাও করতে পারছি না। আর কাল রাতে হঠাৎ করেই প্রেসার কুকার বাস্ট করতে করতে বেঁচে গেছি। প্রেসার কুকারটা মানে সিটি জাম ছিল, যেহেতু আমি কোনো কাজ করতে পারছি না, তো বাড়ির অন্য কাউকে মাজা ঘষা করতে হচ্ছে, যেহেতু কাজের দিদিও নেই। তো সিটিটা জাম হয়েছিল, সিটিটা চেক না করেই ওটা দেওয়া হয়। তো যখন সিটি আমি চাপাই ওটা বাস্ট করতে করতে বেঁচে গেছি, বুঝে গেছি। তো সঙ্গে সঙ্গে আগুনটা নিভিয়ে দেওয়ার পর বাস্ট করেনি, ভগবানের অনেক কৃপা যে বেঁচে গেছি, নাহলে কালকেও আর একটা অঘটন ঘটতো। যাই হোক এরকম কিছু অঘটন আমাদের সাথে ঘটতে থাকছে, জানি না কি হচ্ছে কি কারণে। তবে যাই হোক গডের কাছে প্রে করি যেন খুব শিগগিরই আমাদের এই বিপদগুলো কেটে যায়। আর তোমরা অনেকেই বলবে যে তোমাদের তো অসুচ, তো কেন তুমি এগুলো বার করে দেখালে? হ্যাঁ, বার করে দেখানোর একটাই কারণ যে এগুলো আমি ওয়াশও করব, তো তাই জন্যই আমি তোমাদের, যেহেতু এখন আমাদের সব কাচাকুচি করতে হবে, ওয়াশ করব, সেই জন্যই আমি এগুলো তোমাদের বার করে দেখালাম। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি তোমাদের যে জিনিসগুলো দেখালাম, বিশেষ করে এই শাড়িগুলো আমার কাছে কি তা হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এর থেকেও আরও অনেক দামি দামি শাড়ি আমার কাছে রয়েছে, কিন্তু এই শাড়িগুলোর অবদান আমি আমার জীবনে কোনোদিন ভুলতে পারবো না।
এর সঙ্গে অনেকের অনেক ভালোবাসা জড়িয়ে, সাথে আমার আবেগ, আমার অনুভূতি, আমার ভালোবাসা জড়িয়ে। জীবনে হয়তো আরও অনেক দামি দামি শাড়ি ইউজ করব, কিন্তু এগুলো আমার কাছে অমূল্য হয়ে থাকবে সারা জীবন। আর তোমরা তো আমার ফ্যামিলি, তাই না? আর ফ্যামিলির লোকেদের সঙ্গে আমি তো এইটুকু কথা শেয়ার করতেই পারি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।